মাত্র এক বছরে বিশ্ববিদ্যালয়ের ১০০-র বেশি শিক্ষার্থী মারা গেছে। এত অল্প বয়সে এত এত শিক্ষার্থীর মৃত্যু, সেটা যদি স্বাভাবিক নিয়মে হয়ে থাকে তারপরও মেনে নেওয়া যায় না। আর সেখানে বিশ্ববিদ্যালয়ের ১০০-র বেশি শিক্ষার্থী এক বছরে মারা গেছে আত্মহত্যার কারণে। আচল ফাউন্ডেশনের তরুণ গবেষক দল জরিপ চালিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার যে ভয়ঙ্কর তথ্য সামনে নিয়ে এসেছে, সেখানে তারা নির্ভর করেছে পত্রিকার খবরের উপর। কিন্তু সব আত্মহত্যার খবরই কি পত্রিকা পর্যন্ত আসে না। তারপরও তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০২১ সালে মাত্র এক বছরে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আত্মহত্যা করা শিক্ষার্থীদের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, যেমনটা আগে কখনো দেখা যায়নি। আমাদের আচল ফাউন্ডেশনের জরিপের সমন্বয়কৃত তথ্য অনুযায়ী ৫৯টি ক্যাম্পাসে ২০২১ সালে ১০১ জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছে। সেখানে দেখা গিয়েছে যে পুরুষের সংখ্যা বেশি ছিল, যা ছিল ৬৫ জন, এবং তাছাড়াও নারী ছিল প্রায় ৩৬ জন। এছাড়াও যেটা দেখা গিয়েছে যে আত্মহননের পথে বেশি ধাবিত হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা ছিল ৬২ জন। আর প্রাইভেটেও আত্মহননের হার কমেছে তা না, ২২ জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে পাবলিক ভার্সিটিতে আত্মহননের ধাবিত ছিল শিক্ষার্থী, তা ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার সংখ্যা ছিল ৯ জন। আরও সমীক্ষায় যেটা ফুটে উঠেছে তা হলো আমাদের ২২ থেকে ২৫ বছরের যে তরুণীরা, তারা আত্মহননের পথটি বেশি বেছে নিয়েছে। ইনারা বেশিরভাগ ছিলেন তৃতীয় থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থী। কেবল সংখ্যাগত তথ্য দেওয়া নয়, প্রতিটি আত্মহত্যার পিছনে কারণগুলো কি সেটাও জরিপে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার পেছনে ১ নম্বর কারণ সম্পর্কের জটিলতা বা প্রেমে ব্যর্থতা। আমরা যে জরিপটি করেছি সেখানে আমরা পেয়েছি ১০১ জনের মতন সুইসাইড করেছে, তার মধ্যে প্রায় ২৫ জনের মতন সুইসাইড করেছে সম্পর্কজনিত কারণে। সম্পর্কজনিত কারণ বলতে তাদের সম্পর্কে টানাপোড়েন, তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটার কারণে সবচেয়ে বেশি আত্মহত্যা করেছে, যেটা আমরা আমাদের জরিপ থেকে পেয়েছি। বিচ্ছেদের মূল কারণ হচ্ছে কোনো একটা স্টুডেন্ট যখন তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারছে না, সে হয়তো বা তার গার্লফ্রেন্ডের সাথে বা তার পার্টনারের সাথে কমিটেড, সে যখন তার গ্র্যাজুয়েশন শেষ করে কোনো জব সেক্টরে ঢুকবে তখন সে তার সম্পর্ককে পূর্ণতা দিবে। কিন্তু আমরা আমাদের বর্তমান সময়ে যেটা দেখতে পেয়েছি, করোনার একটা বিশাল ইম্প্যাক্ট প্রত্যেকটা স্টুডেন্টের ক্যারিয়ারকে বেশ কয়েক ধাপ পিছিয়ে দিয়েছে। এই জিনিসটা তাদের রিলেশনশিপের ভেতরে বেশ অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে, যেটা আমরা আমাদের জরিপ থেকে দেখেছি। হয়তো বা তার ২ বছর আগে গ্র্যাজুয়েশন শেষ করে কোনো জব সেক্টরে ঢুকে তার রিলেশনশিপকে পূর্ণতা দেওয়ার কথা ছিল, যেটা সম্ভব হয়নি। শুধুমাত্র তার গ্র্যাজুয়েশন পিছিয়ে গিয়েছে, তার জব সেক্টরে ঢোকার যেই ব্যাপারটি সেটা পিছিয়ে গিয়েছে, এই জন্য তাদের এই রিলেশনশিপটা পূর্ণতা পায়নি। তার যে পার্টনার, তার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে এবং সে এই সিচুয়েশন থেকে সুইসাইডের মতো একটা জায়গায় ধাবিত হয়েছে। এবং আত্মহত্যার এই দিকগুলো আমরা আমাদের জরিপে বেশ কিছু কেস আমরা দেখতে পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার পেছনে দ্বিতীয় সর্বোচ্চ কারণ দেখানো হয়েছে পারিবারিক সমস্যা বা চাপকে। সম্পর্কের জটিলতা ছাড়াও আমরা আরও একটি যে গুরুত্বপূর্ণ কারণ দেখতে পাই, সেটা হচ্ছে পারিবারিক জটিলতা। এই পারিবারিক জটিলতায় প্রায় ১৯.৮০% বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আত্মহত্যা করে। তৃতীয় থেকে চতুর্থ বর্ষের যে শিক্ষার্থীগুলো আছে, তারা দেখা যায় যে এখনও কেন তারা চাকরি জীবনে প্রবেশ করছে না, কেন তাদের গ্র্যাজুয়েশন এখনও শেষ হচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে তারা পিয়ার প্রেশারের পাশাপাশি পরিবার থেকে হচ্ছে একটি চাপ অনুভব করে। যখন হচ্ছে তারা বিভিন্ন ছুটি ছাটায় পরিবারের কাছে ফিরে যায়, তখন তারা কেমন আছে এই প্রশ্নটি না করে হয়তো তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে তুমি কবে চাকরিতে ঢুকছো, তুমি এখনো বেকার কেন আছো। তো তারা এক্সপেক্ট করে যে তাদের অবস্থাটা তাদের পরিবার সহজে বুঝবে, কিন্তু যখন তারা দেখে যে এই প্রশ্নগুলো আসলে পরিবার থেকেই আসছে, পরিবারই তাদেরকে এই চাপটি দিচ্ছে, তখন কিন্তু তারা আরও বেশি হীনমন্যতায় ভুগে। এই বিষয়টি আসলে সবচেয়ে বেশি উঠে আসে পারিবারিক জটিলতার ক্ষেত্রে। বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষার্থীর আত্মহত্যার পেছনে অন্যান্য কারণগুলোর মধ্যে আছে মানসিক চাপ, পড়াশোনা, আর্থিক সংকট এবং মাদকাসক্তি। এক বছরে বিশ্ববিদ্যালয়ের ১০০-র বেশি শিক্ষার্থীর আত্মহত্যার যে হিসাবটি দেওয়া হয়েছে, এটি করোনার সময়, যেই সময়টিতে তরুণরা প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দিয়ে গেছে। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে এখানে আত্মহত্যার মূল কারণটি দেখানো হয়েছে সম্পর্কের জটিলতা। তাই সম্পর্কের জটিলতার এই বিষয়টি নিয়ে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ হওয়া প্রয়োজন। কেমন আছেন দর্শক? আশা করছি ভালো আছেন। আচল ফাউন্ডেশনের যে ফাইন্ডিংসটা এসেছে, গত বছর ১০১ জন তরুণ শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসের জায়গা থেকে যদি আমি বলি, আমার কাছেও কিন্তু অসংখ্য তরুণীরা এসেছেন যারা বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগছেন এবং তীব্র আকারের মানসিকভাবে অবসাদগ্রস্ত। এবং যখন একজন মানুষ তীব্র আকারে মানসিক অবসাদগ্রস্ত হন তখন কিন্তু একটা বড় রিস্ক ফ্যাক্টর থাকে যে সে সুইসাইডাল হয়ে যান, ঠিক সেই বিষয়টাই। আর এখানে যদি আরেকটা বিষয় দেখি, খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এসেছে, সেটা হচ্ছে সম্পর্কের জটিলতার কারণে তরুণ শিক্ষার্থীরা আত্মহত্যা করেছেন। কেন এই জটিলতা? এখানে আমাদের সামাজিক প্রেক্ষাপট আছে এবং আমাদের পরিবারের কিছু ভূমিকা আছে। এখানে খেয়াল করে দেখবেন, এই যে তরুণ শিক্ষার্থীরা যারা হয়তো একটা খুবই ইমোশনাল রিলেশনশিপে কমিটেড, সেই জায়গাটা থেকে পরিবার যখন জোর করে তাকে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে প্রেশার দিচ্ছেন, যে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় যেটা সামাজিকভাবে, সেটা কতটুকু যৌক্তিক? কারণ এখানে কিন্তু দুজন শিক্ষার্থী, তারা কিন্তু দুজনেই ম্যাচিউর, দুজনেই প্রাপ্তবয়স্ক, তাদের সাথে আলোচনা করার দরকার আছে। এবং তারা যদি মানসিকভাবে তৈরি না হয়, এই যে জোর করে চাপিয়ে দেওয়ার প্রবণতা, এই জায়গাটাতে আমাদেরকে আবার ভাবতে হবে। এবং জোর করে চাপিয়ে দেওয়ার সম্পর্ক কখনোই খুব হেলদি রিলেশনশিপ বয়ে নিয়ে আসে না। এবং পরবর্তীতে যেটা হয়, এটার কনসিকোয়েন্সে অসংখ্য মানুষ সাফার করে। যেমন যে তরুণীকে হয়তো বিয়ে দেওয়া হলো, তার যে একটা নতুন সম্পর্ক হচ্ছে বৈবাহিক সম্পর্ক, সেখানে যেমন কিছু রিস্ক থাকে, আরেকজন তরুণ যিনি হয়তো খুব বেশি কমিটেড ছিলেন রিলেশনশিপটাতে, সে কিন্তু তার যে শিক্ষা জীবন এবং তার পরবর্তীতে তার যে প্রফেশনাল লাইফটা, সেই জায়গাটাতেও সে সমানভাবে এখানে তার কাজগুলো সে করতে পারবে না। একই সাথে দেখা গেছে যে সে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে। সুতরাং এই রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এদের কোনো রকম এই সম্পর্কের ক্ষেত্রে জটিলতা তৈরি না করে তাদের সাথে আলোচনা করাটা জরুরি। সেক্ষেত্রে হয়তো অসংখ্য অনাকাঙ্ক্ষিত আত্মহত্যার ঘটনা আমরা এড়াতে পারবো। আর তারপরেও যদি আমরা কখনো দেখতে পাই যে আমার কাছের কোনো বন্ধু, শিক্ষার্থী এ ধরনের মানসিক জটিলতায় ভুগছে, তাকে অবশ্যই প্রফেশনাল সাপোর্টটা দিতে হবে আমাদেরকে। ভালো থাকবেন দর্শক।